যে সকল পরিযায়ী শ্রমিক বা যে সকল শ্রমিক বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করছে তারা সেখান থেকে ভিন রাজ্যে গেলেও সেখান থেকে যদি অথরাইজেশন লেটার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের কাছে পাঠায় যে আমি এই প্রাইভেট সেক্টর বা আমি এখানে কাজ করছি এবং আমি ফিজিক্যালি সেখানে অ্যাটেন্ড হতে পারছি না, আমার তরফ থেকে হিয়ারিংয়ে আমার ভাই কিংবা স্ত্রী কিংবা বোন যে কেউ কাউকে যদি অথরাইজেশন লেটার দিয়ে দেয় তাহলে কিন্তু তাকে হিয়ারিংয়ে আসতে হবে না, পরিবারের কেউ গিয়ে অ্যাটেন্ড হলেই সেটা চলবে। এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের যে আপডেট, সেই আপডেট আমি দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা সকলেই অবগত আছেন যে বিগত দুদিন ধরে সমস্ত মানুষ প্রচণ্ড অসহায় বোধ করছে এবং তারা ভীতিতে আছে, বিশেষ করে যারা বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করছে পরিযায়ী শ্রমিকরা, কিংবা বাইরে যারা ট্রিটমেন্টের জন্য গেছে কিংবা যারা পড়াশোনার জন্য গেছে এবং তাদের যদি এসআইআর এর নোটিশ তাদের বিরুদ্ধে হয়ে থাকে তাহলে তারা কিভাবে হিয়ারিং হবে তাদের, এই নিয়ে 3 দিন থেকে চলছে সরগরম এবং সকলের কাছে এই তথ্য ক্লিয়ার ছিল না। আজকের যেটা আপডেট, সেই আপডেটে ইলেকশন কমিশনের যে আপডেট তাতে বলা হয়েছে যে সকল পরিযায়ী শ্রমিক বা যে সকল শ্রমিক বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করছে তারা সেখান থেকে ভিন রাজ্যে গেলেও সেখান থেকে যদি অথরাইজেশন লেটার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের কাছে পাঠায় যে আমি এই প্রাইভেট সেক্টর বা আমি এখানে কাজ করছি এবং আমি ফিজিক্যালি সেখানে অ্যাটেন্ড হতে পারছি না, আমার তরফ থেকে হিয়ারিংয়ে আমার ভাই কিংবা স্ত্রী কিংবা বোন যে কেউ কাউকে যদি অথরাইজেশন লেটার দিয়ে দেয় তাহলে কিন্তু তাকে হিয়ারিংয়ে আসতে হবে না, পরিবারের কেউ গিয়ে অ্যাটেন্ড হলেই সেটা চলবে। এছাড়াও যারা হসপিটাল বিশেষ করে হেলথের জন্য বিভিন্ন বাইরের রাজ্যে বা কোথাও গেছে, সেখানে যেমন কিছুক্ষণ আগেও আমার কাছে ফোন এসেছিল, এটি ছোট্ট বাচ্চা ক্যান্সারে আক্রান্ত, তার বাবা মা দুজনেই ওখানে আছে, তাহলে তাদেরও হিয়ারিংয়ে তাদেরকে ডাকা হয়েছে, তারা কি করে আসবে? তো সেই ক্ষেত্রেও তারা যদি একটা অথরাইজেশন লেটার পরিবারের কাউকে দাঁড় করিয়ে দিয়ে বা পরিবারের যে কাউকে করে দেয় তাহলে তারা পেপারস নিয়ে সেখানে যাবে ইয়ারও এবং ইয়ারোজের কাছে, যেখানে শুনানিতে তাদের ডাকা হবে সেখানে গেলেই চলবে। কিংবা স্টাডির জন্য যারা ভিন রাজ্যে বা বিভিন্ন দেশেও আছে তাদেরও যদি এই সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও একই পদ্ধতি লাগু করা হবে। ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম।